আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা এই পর্যন্ত এসেছি। তো গত পর্বে দেখানো হয়েছে ইনফিনিটিতে কিভাবে আপনারা ফ্রি ওয়েবসাইট খুলবেন, ইনফিনিটির অ্যাকাউন্টটি কিভাবে খুলবেন সেটি দেখানো হয়েছে। যারা মিস করেছেন তারা গিয়ে দেখে আসতে পারেন। তো প্লেলিস্ট আকারে সাজানো আছে। তো আপনারা এই পেজটিতে কিভাবে আসবেন চলুন একবার দেখে নিই, তারপর আমরা কাজ শুরু করব। তো আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। তো আমরা ফার্স্ট অফ অল চলে যাব ইনফিনিটি, ঠিক আছে। আগের মতো ইনফিনিটি গিয়ে এখানে লগ ইন করবো। আর আপনাদের যদি আগের থেকে লগ ইন করা থাকে তাহলে তো আপনাদের লগ ইন করা আছেই, কারণ আমি লগ আউট করছিলাম এক কাজে। তো আমরা লগ ইন করার পরে এরকম আসবে। তো আমরা এখানে তো একটি সাইট ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে। তো আমরা ওই সাইটটিতে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে কন্ট্রোল প্যানেল, এখানে ক্লিক করব। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে, চলে আসবে। এরপরে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ঠিক আছে। তো এখানে সফটটা ক্লাসে ক্লিক করবেন, নিচে দেখতে পাবেন সফটটা ক্লাস। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্টে ওয়ার্ডপ্রেস আছে। আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, ঠিক আছে। ওভারভিউতে ক্লিক করব। ওভারভিউতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আসছে। আমরা এটা ইনস্টল নাও, এখানে ইনস্টলে ক্লিক করব, ঠিক আছে। ইনস্টলে ক্লিক করার পরে আপনাদের এখানে দেখাচ্ছে আপনাদের সাইট নেম, ঠিক আছে। এখানে আপনারা চাইলে আপনাদের নাম, ওয়েবসাইটের নাম দিতে পারেন, চাইলে মাই ব্লগ এটি রাখতে পারেন, আর যা যা খুশি আর কি। তো আমি আমার নামটা দিচ্ছি। আচ্ছা, তো আমি আমার নামটা দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন, এখানে আপনারা অ্যাডমিনে লিখবেন, আর পাসওয়ার্ড যেটি ডিফল্ট আছে ওইটা রেখে দেবেন, সমস্যা নাই। আপনাদের ওই যে টেক্সট ডকুমেন্ট যেটি আছে এখানে সেভ করে রাখবেন। তো আমরা লিখলাম সাইট ইউএসইআর, ইউজার, ঠিক আছে। এখানে লিখলাম আমরা, এখানে কি লেখা আছে, কি লিখছি, অ্যাডমিন, ঠিক আছে। অ্যাডমিনটি কপি যেভাবে আছে সেভাবে কপি করব। কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। এরপরে আবার এন্টার দিয়ে পি PASS পাস, ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে এরকম দিয়ে আমরা পাসওয়ার্ডটি নিয়ে নেব। এখানে যেভাবে আছে ঠিক সেভাবে আমরা পাসওয়ার্ডটি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে দিয়ে দেব। পরবর্তীতে আপনার ওয়েবসাইটটি মানে করার জন্য, লগ ইন করার জন্য আপনার এটি প্রয়োজন হবে, ঠিক আছে। এটা না থাকলে পরবর্তীতে ঝামেলা করবেন। এরপরে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জিমেল অ্যাকাউন্টটি আছে, আর পাসওয়ার্ড অ্যাডমিন এরকম থাকবে, কোনো সমস্যা নেই। ডিরেক্ট একদম নিচে চলে যাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানে ওয়ার্ডপ্রেসে কোন থিমটা আসবে, এখানে থিমগুলো দেখাচ্ছে। তো আমরা এখান থেকে একটি থিম সেট করে দিলাম, ইনসার্ট সিলেক্ট থিম, ইয়েস। এরপর আমরা ইনস্টল করে দেব, আর কিছু করার দরকার নেই, ইনস্টল। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হচ্ছে। ফ্রি ডোমিনে একটু ঝামেলা আর কি। এই আপনাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করার পরে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এখানে দি ফলোইং এরর ওয়াজ ফাউন্ড, দি
অলরেডি এক্সিট প্লিজ ক্লোজ এ ডিফারেন্ট নেম। আচ্ছা আচ্ছা, এখানে আমি মানে যে নামটি দিয়েছিলাম মানে নামটি সম্ভবত সামনের নামটি আগে ব্যবহার করেছিলাম, এই কারণে হচ্ছে না। আমরা আবার ইনস্টল দিই। আচ্ছা, তো আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এইটিতে ক্লিক করলে আপনারা আপনাদের ওয়েবসাইটটি দেখতে পাবেন। এখানে কিছুই নেই। আর এই লিঙ্কে ক্লিক করলে আপনারা চলে যাবেন আপনাদের সাইট ড্যাশবোর্ডে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা সিম্পলি উপরের যে লিঙ্কটি আছে এটা কপি করবেন। এটা কপি করে Ctrl+C দিয়ে কপি করে আপনাদের এখানে রেখে দিবেন। এই লিঙ্কটি ভিজিট করলে মানে এই লিঙ্কটি দিয়ে যে কোনো জায়গা থেকে সার্চ করলে আপনারা মানে আপনাদের ওয়েবসাইটটি দেখতে পাবেন, ঠিক আছে। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাকেই দেন এই লিঙ্কটি পাঠিয়ে দেবেন। সার্চ করার সাথে সাথে আপনি যে ওয়েবসাইটটি বানাচ্ছেন ওই ওয়েবসাইটটি সে পেয়ে যাবে। এই আর কি এই লিঙ্কের কাজ। আর নিচের লিঙ্কটাতে ক্লিক করবেন, এরকম একটি ট্যাব ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ড্যাশবোর্ড পেয়েছি আমরা। তো এখানে এগুলোর আমাদের আর কাজ নেই, ঠিক আছে, এগুলো আমরা কেটে দেই। এবার এখানে এসে আপনাদের এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে Ctrl+A দিলে আপনার সকল লিঙ্কটি সিলেক্ট হয়ে যাবে। Ctrl+C দিয়ে কপি করেন, এরপরে নিউ ট্যাবে যান, ঠিক আছে। নিউ ট্যাবে গিয়ে এখানে লিখেন অ্যাড শর্টকাটে ক্লিক করে উপরে লিখবেন আপনার সাইটের নেম, আর আপনি নিচে এই লিঙ্কটি পেস্ট করে দেবেন। Ctrl+V দিয়ে পেস্ট করে ডান দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন রাশেদ, ঠিক আছে। এখন এইখানে আমরা যদি সবসময় এটা কেটেও দেই, ঠিক আছে, এখানে আপনারা সবসময় এখানে শর্টকাট থেকে আপনারা আপনার সাইটটি ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন, আর কোনো ঝামেলা নেই, ঠিক আছে। এরপরে আপনি কি করবেন, এরপরে আপনার কিন্তু ওয়েবসাইটে এখন কিছুই নেই। তো আপনি ফার্স্ট অফ অল চলে যাবেন এখানে অ্যাপিয়ারেন্সে চলে যাবেন। অ্যাপিয়ারেন্স থেকে থিম, রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে চলে যাবেন। নিউ ট্যাবে যাওয়ার পরে এই ড্যাশবোর্ডটা আপনার লাগবে, ঠিক আছে। একটু সবসময় রেখে দেবেন, রাইট বাটন ক্লিক করে দিয়ে মানে নিউ ট্যাবে যাবেন আর কি। এখানে আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব, ঠিক আছে। অ্যাড নিউ থিমে ক্লিক করার পরে এখানে সার্চ করো আমরা এসটা লিখে সার্চ করব, ঠিক আছে। এসটা লিখে সার্চ করলে এখানে লোড নিচ্ছে, অপেক্ষা করুন। এই যে দেখতে পাচ্ছেন এসটা, এই থিমটি আপনারা ইনস্টল করবেন, ঠিক আছে। এরপরে আমরা এটি অ্যাক্টিভ করে দেব, ঠিক আছে। অ্যাক্টিভ করে দেব, অ্যাক্টিভেটেড, থিম অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে। তো আমরা এই পেজটি কেটে দেব, ওকে। এরপরে আগের ইয়েতে আসবে, এখানে প্লাগইনসে গিয়ে আমরা ইনস্টল প্লাগইন, এখানে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে যাব, ঠিক আছে। রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাবে যাওয়ার পরে এখানে আমাদের কিছু প্লাগইন ইনস্টল করা আছে, আমরা এগুলো আমরা ডিলিট করে দিই, ঠিক আছে। এগুলো আমরা ডিলিট করে দিই, দুটোতে টিক মার্ক দিয়ে এখানে আমরা এখানে বাল্ক অপশনে গিয়ে এখানে ডিলিট দিব, ডিলিট দিয়ে অ্যাপ্লাই করে ওকে দিয়ে দেব, ঠিক আছে। তো এই প্লাগইনগুলো চলে গেল। এবারে আমরা উপরে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা ফার্স্ট অফ অল আপনারা এখানে সার্চ করবেন ELEMENTOR, ঠিক আছে, এলিমেন্টর। এই এলিমেন্টরটি আমরা ইনস্টল দেব, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টিভেট করবেন। এখন এলিমেন্টরটি ইনস্টল হয়েছে, তো আমরা এখানে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার, ঠিক আছে,
এটা লিখে সার্চ করব। আমার সামনে আছে দেখে আমি ইনস্টল করতেছি। আপনারা যদি সামনে না আসে তাহলে এখানে সার্চ করবেন এলিমেন্টর হেডার ফুটার, ঠিক আছে? এলিমেন্টর হেডার ফুটার সার্চ করলে আপনারা এই প্লাগইনটি পেয়ে যাবেন, এটি ইনস্টল করবেন। এটা ইনস্টল করার পরে আচ্ছা, তো আপাতত আমাদের এই দুইটা প্লাগইন হলেই চলবে, ঠিক আছে? পরবর্তীতে আমাদের সাইটের ভিতরে আমরা যদি মানে কিছু অ্যাড করতে চাই নতুন, তাহলে আমরা অ্যাপিয়ারেন্স থেকে ইনস্টল প্লাগইন এখানে এসে আমরা প্লাগইন ইনস্টল করে নিতে পারবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই। তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখানে প্লাগইনস চলে যাই, প্লাগইনসে ক্লিক করব। প্লাগইনসে ক্লিক করার পরে এখানে আমরা আগে এলিমেন্টর হেডার ফুটার এটি অ্যাক্টিভেটে দিয়ে দেব, ঠিক আছে? এটা অ্যাক্টিভেটে দিয়ে দেওয়ার পরে এরপরে আমরা এলিমেন্টর এটিও অ্যাক্টিভেট করব। আচ্ছা, তো এখানে আমাদের এগুলো অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা কি করব, অ্যাপিয়ারেন্স থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। তো আজকে এ পর্যন্তই থাকলো। সামনের পর্বে ইনশাল্লাহ আমরা ওয়েবসাইট ডিজাইন শুরু করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।